সন্ধ্যার আলো আধারিতে ২৪শে মে ২০০১ মিয়ানমারের সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মংডু আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, কখনো ছিন্ন, কখনো নিরবিচ্ছিন্ন। পাদ্রি ম্যাস্টো সেবাস্টিন মানরি সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন। তারও ১০০ বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলত। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রূপ তাদের স্মৃতি বহন করে। সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে পেরে খুশি হয়েছি। পথে আরাকান পড়বে। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাউক দেখতে পাব। একসময় আরাকান বার্মা থেকে স্বাধীন আলাদা রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে নাফ নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছি। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাওয়াল সাহিত্য চর্চা করেছেন। ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার গল্পের মতো। আজ বাস্তবে ভেসে উঠল সন্ধ্যার আলো ছায়ায়। অন্ধকার অনেকটা গাঢ় হয়ে এসেছে। আকাশে মেঘের কুলে শুল্কপক্ষের চাঁদ। আমার হাতে ও কাঁধে ঝুলাঝুলি। শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়েই ৫০ কদম না যেতেই বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ, প্রায় জনমানবহীন। ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানীয় পরশা নিয়ে বসেছে। একেবারেই ঝুপড়ি দোকান। কুমারীর দোকানের পাশেই আরও একটি সেরকম দোকান। তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান। পথে নেমে পড়েছে তরুণ তরুণী, মেয়ে পুরুষ। পথে পথে মিয়ানমারের যুবতী তরুণী, কলহাস্যে মুখর। বাড়ির সামনে, দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ, যুবক যুবতী, পৌঢ় বৃদ্ধ। মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি, চুলে ফুলগুজা, চিরুনি ও রিবন ফিতে। পাশ দিয়ে একটা বাইকা চলে যাচ্ছে, ৩ চাকার রিকশে। যেমন মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে কেরিয়ারে বউ বাচ্চা বসতে পারে, এও প্রায় তেমনি। সারা মিয়ানমারে আমাদের রিকশার বদলে পাইক্কা। স্থানীয় মুসলমানরা এর একচেটিয়া চালক। মংডুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরাও আছে। ইউনাইটেড হোটেলে পৌঁছালাম, কিন্তু জায়গা হলো না। আগেভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। প্রায় অনাথের মতো বোচকাবাজকে নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। আমরা খুঁজে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বললে কম বলা হয়। বেড়ার ঘরের দোতলায় মাঝ বারান্দায় বসেই টের পেলাম এটা ৪র্থ শ্রেণীর হোটেল হলেও হতে পারে। কাঠের মেঝে, কাঠের যেমন তেমন দেয়াল। বিছানায় গিয়ে পরখ করেই দেখি উঁচু নিচু চষা জমির মতো তুষক। মশারিতে বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপর পাখা আছে, কিন্তু রাত ৯টার পর বিজলি থাকবে না। তখন গ্লাভস পরে হাত ধোয়ার মতো অবস্থা হবে। নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ। পরে মনে পড়ল ফ্যান থাকলেই বা কি, আমার তো রাতে ফ্যান সহ্য হয় না, বাতিও থাকবে না রাতে। মাঝবয়সী এক নারী আমাদের প্রায় টেনেই নিয়ে গেল রয়্যাল রেস্তোরাঁয় রাতের খাবারের জন্য। ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে। রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়। সুন্দর ঝকঝকে টেবিল টুল,
বাসনকুসন ভদ্র। ভাতের হোটেল বলেই উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল। সম্ভবত চীন থেকে আমদানি করা এই টুল। সাধারণ বার্মিজ রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে। রেস্তোরাঁর রাখাইন মালিকের বয়স প্রথমে বুঝতেই পারিনি। বলে কি, ওর বড় ছেলে কলেজে পড়ে। কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে। এখন বুঝতে পারলাম আমরা দেশের রাখাইনদের কত কম জানি। তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমরা সূক্ষ্ম নিবিড় হব? রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে। লুঙ্গি ও কোমর ঢাকা ব্লাউজ পরেছে। ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরের রুগাপটকা নারীর মতো। পোড়া লঙ্কা কচলে নুন তেল দিয়ে ভর্তা করল। একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা। বাহ, খাস চট্টগ্রামের খাবার। আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। চাকমা, মারমারা ধানি লঙ্কা পরে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে। পোড়া বা সিদ্ধ লঙ্কা কুইজায় বা মাটির হেমানদস্তায় পিষে নেয়। একটা রাত কেটে গেল। অখ্যাত বা কুষ্টি হোটেল। 25শে মে, দ্বিতীয় দিন। মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক ধরে চলছি। বাজার, দুপাশে বাড়ি, বাড়ির নিচে দোকান। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের উপর। গতরাতে বৃষ্টি হয়েছিল। ভেজা পথ, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। বৃষ্টি শিরিষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো। পদাহুকের পাতা লক লক করছে। পদাহুকের সোনারং ফুল ফোটার এটাই সময়। মিয়ানমারে ওদের নাম সেন্না। মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের। ওদের বয়স শতাব্দী বা তারও বেশি। বৃষ্টি শিরিষ, তেঁতুল এবং কম বয়সী নারকেল গাছ আছে। কাঠগোলাপ ও সোনালু। নারকেল সর্বত্র। বাড়ির সামনে নারকেল গাছটির গোড়ার দিকে মাথার সমান উঁচু অর্কিড করছে। তাতে রঙিন ও সাদা ফুল। পাইকাই বোরকা পরা মহিলা, তার উপর মাথায় ছাতা। ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল করে দিল। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউজার সেতু পার হয়ে গেলাম। নদীর নাম সুধার ডিয়ার। এপারে মংডু, ওপারে সুধার পাড়া, মুসলিম গ্রাম। সেতুর কাছেই 5-7 জন মাছ নিয়ে বসেছে। তরিতরকারি নিয়ে বসেছে কয়েকজন। গ্রামের ছোট বাজার, 5-6টা বেড়ার দোকান। বুড়ো আঙুলের সমান চিংড়ির কিলো 4 থেকে 500 চায়। আমাদের তুলনায় পানির দাম টাকার হিসেবে 40 থেকে 50 টাকার মধ্যে। নদীর উজান বিলের দিকে দেখা যাচ্ছে চিংড়ির ঘের। অডেল মাছ পাওয়া যায় সেখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মংডুতে এখনো প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। মহাথেরো চিবর পরেছেন। বার্মিরা সবাই লুঙ্গি পরেছে। অফিস কাছারিতেও লুঙ্গি। গতকাল শুল্ক অফিসে দুজনের প্যান্ট দেখেছিলাম। ওরা পুলিশ, অন্যদের লুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা, এই 3 নিয়েই মিয়ানমার। ফুঙ্গি হল বদ্ধভিক্ষু। গম, ছাম্মান বা সাম্পান, ছা, থামি ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রামে হয়ে বাংলা ভাষায় ঢুকেছে। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি। সকালে তারা খালি পায়ে ভিক্ষা করতে বের হয়। ভিক্ষে ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলে না। ভিক্ষাই তাদের জীবিকা। ভিক্ষুদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো। গায়ে আলাদা অন্য এক টুকরো চিবর থাকে। হাত কাটা ও এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে। কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমরবন্ধনী থাকে। এসব মিলেই ত্রিচিবর। আর হাতে থাকে সাবাইক বা ভিক্ষাপত্র। আদিতে এটি কাঠ বা লোহার হতো, এখন লাক্ষা দিয়ে তৈরি। ভিক্ষুদের চিবর বিশেষ মাপ এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়।
এটাই নিয়ম। সাধারণত লাল ও লালের কাছাকাছি রঙে চিবরের রং করা হয়। বার্মায় ফঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ছেলে বুড়ো, যুবক যুবতী সবার পরিধানে লুঙ্গি। স্কুলের পোশাকও লুঙ্গি ও জামা বা শার্ট। বার্মি মুসলমান, হিন্দু, পড়ুয়া, খ্রিস্টান সবার লুঙ্গি। বার্মিরা শার্টটি লুঙ্গির নিচে গুজে দেয়। মংডুর মুসলমানরা শার্ট পরে লুঙ্গির বাইরে। বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করেছে। মাত্র 100 বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। লুঙ্গি, শার্ট ও বার্মি কোট, মাথায় বার্মি টুপি, পায়ে দুফিতের মজবুত স্যান্ডেল বার্মিজদের জাতীয় পোশাক। লোকজন আমাদের দেখছে। আমাদের পোশাক ও চালচলন ওদের থেকে ভিন্ন। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে। সেতু পেরিয়ে ফিরে আসছি। কিছু দূরে এসে মূল রাস্তা থেকে ডান দিকে বার্মি পাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় সিরিজ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে। ভাসমান দোকান। সকালের টিফিন এরকম এক দোকান থেকে পোলক সহ খেয়েছি। নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার খোসা ইত্যাদি সবজি দিয়ে স্যুপ, ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ক্ষিপ্ত গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে। সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সায় দুধ চিনি ছাড়া চা দিয়েছে। দোকানি মাঝবয়সী মহিলা। ইঙ্গিতে ইংরেজিতে কোনো রকম কথা বলা হলো। বুঝতে পারছি সারাদিন ভ্রমণে এমন অপূর্ণ কথাবার্তা বলতে হবে। দোকানটির দিকে এগিয়ে গেলাম। মাথার উপর ছত্রাকার শিরিষ গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে। লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেকচি, টুল আছে বসার। তরুণী বলল, বিকি কিনে শেষ। নুডলস আছে, কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে একটা চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। বয়ঙ্গা মুসলিম বয় আছে দুজন, কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই। দুধ চিনির চা ও বিনি পয়সার চা আছে। দোকানের ভেতরে আরেকজন মহিলা চুরুট, সিগারেট ও পান বেচতে বসেছে। অন্য মহিলারা আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চিরস্বাধীন। দোকানের মালিক তারা। সবই খুব সাধারণ মানের। চা খেয়ে বেরিয়ে এলাম।